গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি প্রতিদিন। কেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সকালের জলখাবার বা স্কুল বা টিফিনেরও তোমরা টিফিন দিতে পারো বা জলখাবার হিসেবেও বাড়িতেও খেতে পারো বা কেউ এলেও তোমরা জলখাবার হিসেবে তাদেরকে পরিবেশন করতে পারো। দেখো বন্ধুরা, তার জন্য ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। কি কি লাগছে, কিভাবে বানাবো, একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে। চলো বন্ধুরা, কি কি লাগছে সব কিছু শেয়ার করে দিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি সুজি। আমি দেখো এক বাটির একটু কম সুজি নিয়ে নিয়েছি, এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। এখানে হাফ বাটি মতন চিনি নিয়েছি, হাফ বাটির কম। মিষ্টিটা তোমরা যেরকম হয়। নুন নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টক দই। প্রথমে আমি সুজি আর চিড়ে আর চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, গুঁড়ো করে নিয়ে চলে এলাম শুকনো। এবারে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো টক দই। দেখো বন্ধুরা, আমি গুঁড়ো করে নিয়ে চলে এলাম। এবার আমি জল দিয়ে দিলাম আর দইও দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা, মিক্সিতে আমি আরেকবার ঘুরিয়ে নিলাম। এরপর আমি মিক্সির বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে একটু পাতলা করব। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। তাই আমি মিক্সি বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। জলটা দিয়ে আমি ভালো করে মিক্সিং করে গুলে নেব। দেখো বন্ধুরা, এরকম একটু মোটা টাইপের করতে হবে। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর আমি কড়াইয়ে দেখো সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার খুন্তিতে করে আমি গোটা গায়ে লাগিয়ে দেবো। দিয়ে এবার আমি এক হাতা করে দিয়ে একটা ছিলকার মতন বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি চামচে করে দিয়ে দিয়ে আস্তে আস্তে টেনে টেনে, না মোটা না পাতলা, এরকম করে দিলাম। এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ হতে দিয়ে তারপর আমি উল্টে নেব। দেখো বন্ধুরা, আরেক দিক উল্টে দিলাম আর একটু সামান্য তেল ছড়িয়ে দিলাম আরেক পিঠে। এবারে এইভাবে বাকিগুলো একভাবে বানিয়ে নেবো। এইভাবে বানিয়ে তোমরা অতি অবশ্যই বাড়িতে জলখাবার বলো বা টিফিনে, স্কুলের বা অফিসে বানিয়ে দিতে পারো অনায়াসে। আর কিচ্ছু চাই না, শুধুই খাওয়া যাবে এইরকমভাবে বানিয়ে নিলে। চলো বন্ধুরা, এটা তুলে নিয়ে আবার আরেকটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, একই রকমভাবে আরও আরেকটি দিয়ে দিলাম। এবারে আমি ওপরে একটু সামান্য তেল ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ওপিকটাতে আর তেল না দিতে হয়। দেখো বন্ধুরা, আমি বানিয়ে নিলাম চিড়া দিয়ে আর সুজি দিয়ে টক দই দিয়ে একটা জলখাবারের রেসিপি। এই ছিলকা টাইপের। তোমরা অতি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। একদম শুধুই খাওয়া যাবে আর অন্য কোনো ঝামেলার দরকারে নেই। এর মধ্যেই মানে যা কিছু দেওয়া আছে এতেই খাওয়া হয়ে যাবে। তাই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখে কেমন হয়েছে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সব আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।